রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তাং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশু ব্যাসাং বৈশিষ্ট্য নবতরম সক্রিপত্রম কলমসামম পরাশরায় আত্মজনম বন্দে সুগতাতম তপনিধি ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্ম বিধয়ে বৈশিষ্ট্যায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত স্বর্ণপ্রভাং রাধাং সর্বলঙ্কার ভূষিতাম নীলবস্ত্র পরিধানম ভজে বৃন্দাবনেশ্বরী আজানুলম্বিত ভুজ কনকায় বদত সংকীর্তনয় কপিতর কমলায় তাক্ষায় বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল বন্ধে জগৎ প্রিয় কর করুণায় অবতার নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথায় সুতায় সবিত্রায় সপুত্রায় সকলত্রায়তে নমো নমো। ওম বিন্দাই তুলসী দেব বই প্রিয়া ওইকে সাবসূচ
কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো নমো বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভয় এমস পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমো শির সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ দাস এই ছয় গোসারে করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গ্রন্থের প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি করি নমস্কার। কৃপা করে চরণ ধুলি মাথে দিবেন আমায় জয় জয় নিতাই গৌর। জয় নিতাই গৌর হরিবল। গ্রন্থের প্রারম্ভে আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু সর্বচরণে শত সহস্র প্রণাম জানিয়ে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণে এই মিনতি বা প্রার্থনা জানিয়ে আমরা শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করব। শাস্ত্রে বলছে সমস্ত নদীর মধ্যে যেমন শ্রেষ্ঠ গঙ্গা, সমস্ত দেবতাদের মধ্যে যেমন শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব, সমস্ত বিগ্রহের মধ্যে যেমন শ্রেষ্ঠ রাধা গোবিন্দের বিগ্রহ, তদ্রূপ অনুসারে আমাদের 18টি পুরাণ, এই 18টি পুরাণের মধ্যে মহাপুরাণ শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানা নিগম কল্পতরুর গলিত ফলম সুখ মুখ দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসলয়ম মুহুর্মুহু ভক্ত ভুবি ভাবুকা। নিগম শব্দটার অর্থ বেদ, বেদ রূপী কল্প বৃক্ষের সুমিষ্ট ফল শুরু হলো এই শ্রীমদ্ ভাগবত। আরো শাস্ত্রে বলছে ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে 3টি শক্তি প্রদান সচ্চিৎ আনন্দ। তাহলে ভগবানের স্বরূপ কি? সচ্চিদানন্দ। ভগবানকে বলা সচ্চিদানন্দ বিগ্রহ। সেই ভগবানের স্বরূপ যেমন সচ্চিদানন্দ, এই ভাগবতের স্বরূপ হলো সচ্চিৎ আনন্দ। কারণ এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানা ভগবানের মুখনিসৃত বাণী বা ভগবানের নাম সমন্বিত, লীলা সমন্বিত শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানা। শাস্ত্রে বলছে নাম আর নামই অভেদ, যেই নাম সেই কৃষ্ণ ভদনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। যেহেতু ভগবান এবং ভগবানের নাম একই স্বরূপ, কোনো পার্থক্য নাই, তাই ভগবানের এই নাম সমন্বিত হলো শ্রীমদ্ ভাগবত। তাই ভগবানের স্বরূপ যারা, যা এই ভাগবতের স্বরূপ একই স্বরূপ। এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানা কলিযুগে সাক্ষাৎ কল্প বৃক্ষ। বৃন্দাবনের কল্প বৃক্ষের নিচে বসে কোনো ভক্ত যদি গোবিন্দের কাছে কোনো আশা বা আকাঙ্ক্ষা করে থাকেন, ভগবান সেই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। তাই এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থখানা সাক্ষাৎ কল্পবৃক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ দাপরে যখন লীলা সম্বরণ করে চলে যাচ্ছেন, তখন নারদ মুনি জিজ্ঞাসা করছিলেন, হে গোবিন্দ, আপনি যে জগৎ থেকে লীলা সম্বরণ করে চলে যাচ্ছেন, তাহলে আপনার নাম জগতে প্রচার হবে কি করে? তখনও ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে উদ্দেশ্য করে বলছে, এই কলিযুগে আমি সাক্ষাৎ ভাগবত রূপেই অবস্থান করব। তাহলে সেই এই কলিযুগে স্বয়ং ভগবান ভাগবত রূপে অবস্থান করবেন। তখন তিনি আরো বললেন, তাহলে এই কলিযুগে আপনি যে ভাগবত রূপে অবস্থান করবেন আর কোথায় থাকবেন? তখন সেই নারদ মুনিকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নাহাং কৃষ্টাং বৈকুণ্ঠে নাহাং যোগিনাং হৃদয়ে নস মদ ভক্ত যত্র গায়তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমার ভক্তগণ একত্রিত হয়ে যেখানে আমার নাম গুণগান করে,
সেখানে আমি থাকি। তাহলে ভগবানের কথা অনুসারে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন তথায় মধুর বৃন্দাবন। তাই আজকে দেবীনগর ভাগবত সঙ্গে সমস্ত দূর দূরান্ত হইতে আগত সকল সাধুগুরু বৈষ্ণবের আগমন, এখানে একটি মধুর বৃন্দাবন। এই মধুর বৃন্দাবনে আমরা ভাগবত পাঠ আস্বাদন করব। এই শ্রীমৎ ভাগবতের রচয়িতা হলেন ব্যাসদেব, ভাগবতের বক্তা হলেন সুখদেব গোস্বামী, ভাগবতের শ্রোতা হলেন রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত একবার ব্রহ্মভিশাপগ্রস্ত হয়ে পড়লো। আজ থেকে 7 দিবসের মধ্যে তার মৃত্যু হবে। তখন সেই রাজা পরীক্ষিত মুহূর্তের মধ্যে উপযুক্ত পুত্র জন্মেঞ্জয়ের হাতে রাজ্যের ভার অর্পণ করে গঙ্গার ধারে প্রায় বসলেন। অর্থাৎ রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন, আমি যে 7টা দিন পৃথিবীতে বেঁচে থাকবো অনিদ্রায় অনাহারে, একমাত্র ভগবানকে স্মরণ করে যেন এই দেহটা রাখতে পারি। এটা শুধু রাজা পরীক্ষিতের কথা নয়, আপামর কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সকলেরই আমাদের একই আশা বা আকাঙ্ক্ষা। কেননা গীতার অক্ষর ব্রহ্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলছে, অন্তকালে মামেব স্মরণ যুক্তা কলেবরং যৎ প্রয়াতি সমৎ ভবং যত্র নেস্তত্র সংশয়। যে ব্যক্তি অন্তিম সময় মৃত্যুর সময় আমাকে স্মরণ করে মৃত্যুবরণ করে আমাকেই প্রাপ্ত হয়। কাজে এই মৃত্যুটাই হলো আমাদের বড় পরীক্ষা। একটা ছেলে মেয়ে সারা বছর লেখাপড়া করার পরে যদি তার রেজাল্ট ভালো হয় তাহলে বলি আমরা ছাত্র ভালো, আর যদি রেজাল্ট ভালো না হয় তাহলে বলি আমরা ছাত্র ভালো না। তদ্রুপনাশের পৃথিবীতে যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকি না কেন, ওই মৃত্যুর সময় এক মুহূর্তের মধ্যে আমাদের সেই পরীক্ষা। অর্থাৎ কেউ মৃত্যুবরণ করার সময় ওই আমার ছেলে কই, মেয়ে কই, স্ত্রী কই, পুত্র কই, এই মায়া মোহিত হয়ে মৃত্যুবরণ করে, তাহলে আবার তাকে বারবার আসতে হয়। কেননা ভাগবতে আরো বলছে, জং জং বাপি শরণং ধ্যান্তে কলেবরং তং তন্ময় কন্তীয় তদ্ভব ভাবিত। আমাকে স্মরণ ব্যতীত যদি অন্য যে কোনো ভাবনা নিয়ে মৃত্যুবরণ করে সেইভাবে দেহ ধারণ করেন। যেমন ভরত রাজা সারা জীবন ভরে গণ্ডকী নদীর তীরে পুলহ আশ্রমে তপস্যা করেছিলেন, কিন্তু হঠাৎ করে একটা হরিণ সুচিন্তায় করতে করতে মৃত্যুবরণ করলেন। পরবর্তী জীবনে হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। কাজেই আমরা যেন এই সংসার মায়া মোহ সমস্ত কিছু ত্যাগ করে মৃত্যুর সময় অন্তিম সময় ভগবানকে স্মরণ করে যেন এই দেহ রাখতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজা পরীক্ষিত যখন উপযুক্ত পুত্র জন্মেঞ্জয়ের হাতে রাজ্যের ভার অর্পণ করে গঙ্গা ধারে প্রায় বসলেন। প্রায় বসলে কথাটা অর্থ, আমি যে 7টা দিন পৃথিবীতে বেঁচে থাকবো অনিদ্রায় অনাহারে, একমাত্র গোবিন্দকে স্মরণ করে রাখবো। সেখানে আসলেন কে? 16 বছরের যুবক সুখদেব গোস্বামী, যিনি জন্মের পূর্বে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত। সেই সুখদেব গোস্বামীকে দর্শন করে রাজা পরীক্ষিত অকুলে ত্রাণ পেলেন। অর্থাৎ রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন, আমার এখন কি করা কর্তব্য এই সুখদেব গোস্বামী বলে দিবেন। সুখদেব গোস্বামী চরণে রাজা পরীক্ষিত আত্মসমর্পণ করলেন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে উদ্দেশ্য করে 7 দিন 7 রাত এই শ্রীমৎ ভাগবত গ্রন্থখানা পাঠ করলেন এবং রাজা পরীক্ষিত শ্রবণ করলেন। 7 দিন যখন গত হয়ে গেল, তখন রাজা পরীক্ষিতের এই পঞ্চভৌতিক দেহ তৃতীয় তেজ গরুদ্ভব এই ভাগবত পাঠ শ্রবণ করার পরে এই পঞ্চত্ব হয়ে গেল মাটির সাথে, জলের সাথে, আগুনের সাথে, বাতাসের সাথে, আকাশের সাথে। কিন্তু আত্মা অমর, যা লয় নাই, ক্ষয় নাই, বিনাশ নাই, যে কথা গীতায় বলছে, নৈনং সিন্ধন্তি নৈনং শস্যানি নৈনং দহতি পাপক নৈনং বেদস্ত। অর্থাৎ সেই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা জানা, আগুনে পুরানো জানা, জলে ভেজানো জানা, হাওয়াতে শুকা জানা। আত্মাটা কি? আত্মাটা হলো সেই অনন্ত, তিনি হলেন সনাতন অব্যয়, যার কোনো ব্যয় নাই, পূর্বেও ছিল এখন আছে। বিশ্ব ব্রহ্মাণ্ড লয় পুলাও হলেও এই পঞ্চভৌতিক দেহ বিনাশ হবে, কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না। তাই 7 দিন ভাগবত পাঠ শ্রবণ করে রাজা পরীক্ষিতের যে আত্মা, তা এটা মর্তধাম, দেবধাম, বৈকুণ্ঠধাম, নিত্য গোলকধামে ভগবানের চরণ প্রাপ্ত হলেন। রাজা পরীক্ষিতের আর বারবার এই বিশ্ব ব্রহ্মাণ্ড দুঃখ কষ্ট ভোগ করার জন্য আসতে হলো না। সেই জন্য শাস্ত্রে বলছে, বোঝে কি না বোঝে, শুনিতে শুনিতে সেও হয় অদ্ভুত কৃষ্ণ চরিত, কৃষ্ণ বদিবে প্রীতি বাড়িবে রসের রীতি, শুনিলেই হয় জীবের হিত বা মঙ্গল। এই নববিধা ভক্তির প্রথম অঙ্গ হলো শ্রবণ। সেই জন্য শাস্ত্রে বলছে, ভক্তির যে 9টি অঙ্গ, আরো 8টি অঙ্গের যাজন করতে না পারলেও কায় মনোবাক্যে যদি ভগবানের কথা, গোবিন্দের কথা শ্রবণ করা যায়, তাহলে শ্রবণেই সেই জীব কি ভগবত ধাম প্রাপ্ত হয়। তার প্রমাণ এই রাজা পরীক্ষিত। তাই এই
শ্রীমদ্ ভাগবতের রচয়িতাকে আমরা বললাম ব্যাসদেব, ভাগবতের বক্তাকে সুখদেব গোস্বামী, ভাগবতের শ্রোতাকে রাজা পরীক্ষিত। 18,000 শ্লোক সমন্বিত এই শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধ মানে 12টি স্কন্ধ। আজকে আমরা আস্বাদন করব। আজকে আমরা আস্বাদন করব সর্বভক্তের সম্মতিক্রমে আমরা আস্বাদন করব নবম অধ্যায় থেকে নবম অধ্যায়ের নবম স্কন্ধের, সেই নবম স্কন্ধের 3য় অধ্যায়। আস্বাদনের বিষয়বস্তু আমাদের অম্বরীশ রাজার উপাখ্যান। এই অম্বরীশ রাজার উপাখ্যান আমরা আস্বাদন করব। হরিবল। তাহলে আমরা কি আস্বাদন করব? ভাগবতের নবম স্কন্ধের 3য় অধ্যায়। আস্বাদনের বিষয়বস্তু ভক্ত অম্বরীশ রাজার উপাখ্যান। হরিবল। এইদিকে একটু মনস্ক করবেন না। আপনারা যে বসে আছেন না, আপনাদের কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে, এটা জানেন আপনারা? ইউটিউবের মধ্যে আছে, আপনাদের সবাইকে দেখবে। আপনাকে যখন মোবাইল খুলবেন না, দেখবেন যে আপনাদের দেখা যাচ্ছে। সেইভাবে চুপচাপ ভালোভাবে বসুন, গোটা বিশ্ব আপনাদের দেখবে। হরিবল হরিবল। তাহলে অম্বরীশ রাজার উপাখ্যান। সুখদেবগণ শুনো রাজা পরীক্ষিত, অম্বরীশ কথা অতি সুললিত। অর্থাৎ অম্বরীশ রাজার যে মধুর কথা, কৃষ্ণ কথা শ্রবণ করলে অন্তিমে তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন। ভগবত ভক্ত সেই নিব মহাজন, ভক্তিতে যে ব্রহ্মসাপ করে নিবারণ। সেই অম্বরীশ রাজা ভক্তির দ্বারা ব্রাহ্মণের অভিশাপ, এই ব্রাহ্মণের অভিশাপ কখনো খণ্ডন করা যায় না। ঋষির অভিশাপ, মুনি ঋষিদের অভিশাপ কোনোদিনও খণ্ডন করা যায় না। অথচ অম্বরীশ রাজা ভক্তির দ্বারা সেই ব্রাহ্মণের যে অভিশাপ, ঋষির যে অভিশাপ, তাও খণ্ডন করে দিলেন। তাই কি হলো? একথা শুনিয়া রাজা পুলকিত মতি জিজ্ঞাসা করিলে, কহ ঋষি সে কথা সম্প্রতি। তাহলে রাজার বচন শুনি ব্যাসের তনয় কহিল, শুনহ বলি রাজা মহাশয়। তখন রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামীকে, তাহলে কৃপা করে দয়া করে আমাকে বলুন। সুখদেব গোস্বামী চরণ নিবেদন করলেন। সেই অম্বরীশ রাজা তিনি ব্রাহ্মণের চরণে, মুনি ঋষিদের চরণে কি অপরাধ করছিলেন, সেই ঋষির বাক্য ব্রহ্মভিশাপতা ব্যর্থ হয়ে গেল, সেই কথা শুনতে আমি চাই। এই কথা রাজা পরীক্ষিত যখন সুখদেব গোস্বামীর কাছে নিবেদন করলেন, তখন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে উদ্দেশ্য করে মহান চরিত্র অম্বরীশ রাজার উপাখ্যান বললেন। কি বললেন? যে নাভাগের পুত্র তিনি অতি মহামতি, শৈশব হইতে দেন কৃষ্ণ পদে মতি। অর্থাৎ অম্বরীশ রাজার পিতার নাম কি? নাভাগ। এই নাভাগের পুত্র অম্বরীশ রাজা বাল্যকাল থেকেই কৃষ্ণ পদে মতি। শাস্ত্রে বলছে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পর আসে, যৌবন কালে কৃষ্ণ ভজলেও আসে না বা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তোর আসে। তাহলে কৃষ্ণ ভজনটা করা কখন দরকার? বাল্যকাল থেকে। বাল্যকাল থেকে কারা কৃষ্ণ ভজন করছিলেন? যেমন প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সে, ধ্রুব মহারাজ তারাও 5 বছর বয়সে কৃষ্ণ ভজন করছেন। হরিবল। কৃষ্ণ প্রেমে গদগদ সেই মহাজন করিতেন হরির নাম ব্রত পরায়ণ। কৃষ্ণ নামে প্রেমে গদগদ সেই মহাজন মানে কৃষ্ণ কথা বলতে বলতে অম্বরীশ রাজার নয়ন দিয়ে সদা সর্বদা অশ্রু বিগলিত হতো। এইটাই কৃষ্ণ নামের মহিমা। সেই জন্য রাধারানী আক্ষেপ করে বলছে না, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতুনতে তণ্ডা বলি কর্ণ পুরো পুরব্দ ন জানে জানিতে কৃষ্ণের বর্ণদ্বয়ী।
এই যে কৃষ্ণ দুটি বর্ণ, মধুর বর্ণ, মুখে লইতে কৃষ্ণ নাম নাচে তনু অবিরাম, আরতি বারয় কসুর কানের ভিতরে গিয়া মরমে কষিল গো, আকুল করিল প্রাণ মধুর কৃষ্ণ নাম। হেন কৃষ্ণ নাম লহে বহুবার, নহে অশ্রু নহে বারিদায়, জানিবে জন্ম জন্মান্তরে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হয় অঙ্কুর। হেন কৃষ্ণ নাম বারবার নেওয়ার পরেও যদি আমাদের নয়নের ধারা প্রবাহিত না হয়, তাহলে ভাবতে হবে জন্ম জন্মান্তরের অপরাধ আছে প্রচুর। হৃদয়ে যদি অপরাধ থাকে তাহলে কৃষ্ণ নামে কখনো নয়নশ্রু বিগলিত হয় না। সেই জন্যই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি গরু কলিতে গৌর রূপে অবতীর্ণ হয়ে আমাদের মতো কলিহত জীবকে শিখিয়ে গেলেন, হে জীব, আমি যেরকম কৃষ্ণ বলে কাঁদি, তোমরাও কৃষ্ণ বলে কাঁদো। সেই জন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি কোনো গ্রন্থ রচনা করেননি, 8টা শ্লোক রচনা করে গেছেন, যাকে বলে শিক্ষাষ্টম শ্লোক। সেই শিক্ষাষ্টম শ্লোকে মহাপ্রভু বলে গেছেন, নয়নং গলদস্রু ধারায়া বদনং গদগদ রুদ্রগিরা পুলকই নিশ্চিত গোপু পদাতপ নাম গহনে ভবিষ্যতি। কবে তোমার নাম করতে করতে আমার নয়নের ধারা প্রবাহিত হবে, তবেই তো তার কৃপা হবে। তাই শাস্ত্রে পাওয়া যায়, মহাপ্রভু যখন সেই জগন্নাথের সামনে একটা কি গরু স্তম্ভ ছিল, সেই স্তম্ভে মহাপ্রভু যখন হাত দিয়ে জগন্নাথকে কৃষ্ণ জ্ঞানে দর্শন করতেন, তখন মহাপ্রভুর চোখের জলে ওই স্তম্ভের নিচে একটা খাল ছিল, খালটা চোখের জলে ভরে গেছে। তাহলে সেই জন্য অন্যান্য যুগে ভগবান ভগবান হয়ে আসছেন, কিন্তু কলি যুগে ভগবান ভক্ত হয়ে আসছেন। তাই তিনি বলছেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, এবে অস্ত্র না ধরিব, প্রাণে না মারিব, প্রেম ভক্তি দিয়ে জগৎকে করিব উদ্ধার। রাধা গোবিন্দ প্রেমানন্দে। সেই অম্বরীশ রাজা প্রেমে গদগদ, তিনি মাসে যেমন 2টো করে একাদশী, এই একাদশী ব্রত পরায়ণ করতেন, মানে একাদশী ব্রত করতেন। সর্বজীবের সমদৃষ্টি বৈরাগ্য বিষয়ে সমদম গুণান্বিতে বিভূষিত হয়ে, অর্থাৎ সেই অম্বরীশ রাজা সর্বজীবের মধ্যে তার সমান দৃষ্টি। যে কথা প্রহ্লাদ বলছেন, স্থাবর জঙ্গম কোথায় নাহিরি অন্য মূর্তি, যত্র যত্র নেত্র করে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আমরা পার্থিব জগতে কেউ পশু, কেউ পাখি, আমি মানুষ, ভেদাভেদ দর্শন করি। অম্বরীশ রাজা এইরকম না। কুকুর, সিগাল, মানুষ, পণ্ডিত, চন্ডালে সবার মধ্যে এক আত্মাকে দর্শন করতেন। একে বলা হয় সমদর্শী এবং সমদম গুণান্বিতে বিভূষিত। এই সম কাকে বলে? যা যিনি অন্তরিন্দ্রিয়কে বশীভূত করছেন তাকে বলে সম। যেমন মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টাকে যিনি বশীভূত করতে পারছেন তাকে বলে সম। আর দম কাকে বলে? আমাদের যে 10টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদব, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়কে যিনি বশীভূত করতে পারছেন তাকে বলে দম। তার মানে এই অম্বরীশ রাজা সমস্ত ইন্দ্রিয়কে বশীভূত করছেন, অন্তরিন্দ্রিয়, বহিরিন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়কে তিনি দমন করছেন। হরি বল। বিষ্ণু রূপে বিষ্ণু ভক্ত রাজা অম্বরীশ, বিষ্ণুবর রাজা সদা হয়েন হরিশ। একমাত্র সেই অম্বরীশ রাজা বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্ত। এই মহাপ্রভুর সাথে রায় রামানন্দের সাধ্য সাধন তত্ত্ব নিয়ে যখন আলোচনা হয়, তখন মহাপ্রভু রায় রামানন্দকে বলছে, বলতো রায় রামানন্দ, জগতের সবচেয়ে বড় কৃতিত্ব কি? তখন রায় রামানন্দ মহাপ্রভুকে উদ্দেশ্য করে বলছে, জগতের সবচেয়ে বড় কৃতিত্ব হলো কেউ যদি জগতে একজন কৃষ্ণ ভক্ত বলে পরিচিত হতে পারে। এর সে কৃতিত্ব আর জগতে নাই। এহেন কৃষ্ণ ভক্তের সংখ্যা জগতে খুব কম। শাস্ত্রে বলছে, কোটি কোটি কর্মীর মধ্যে একজন জ্ঞানী, কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি কোটি মুক্তের মধ্যে একজন মাত্র সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব সে শান্ত। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। ভুক্তি মানে ভোগ বাসনা, ভালো খাবো, ভালো পাবো। মুক্তি মানে শাস্তি, সারক্য, সালোক্য, সামীপ্য, সাধুর্য, এই 5 প্রকার মুক্তি। সিদ্ধি, অনিমা, লঘিমা, অর্থাৎ ভক্তরা এই অনিমা, লঘিমা, সিদ্ধি আর 5 প্রকার মুক্তি, শাস্তি, সারক্য, সালোক্য, সামীপ্য, সাধুর্য,
এগুলো ভক্তরা কিচ্ছুই চায় না। ভক্তরা কি চায়? হে গোবিন্দ, আমি তোমার চরণের দাস হয়ে যেন তোমার সেবা পূজা করতে পারি। এন ভক্ত নিষ্কাম, তার কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নাই। এই অম্বরীশ রাজাও সেই রকম ভক্ত। তিনি, তাকে বলা হয় জিতেন্দ্রীয়। জিতেন্দ্রীয় কাকে বলা হয়? যিনি সমস্ত ইন্দ্রিয়কে দমন করছেন বা জয় করছেন, তাকে বলা হয় জিতেন্দ্রীয়। এমন সেই কৃষ্ণ ভক্ত জিতেন্দ্রীয় পুরুষকে অম্বরীশ রাজা। হরিবল। অপূর্ব ভক্তের কথা কে বর্ণিতে পারে? ভক্তিতে যে অহংকার থাকিতে না পারে। হৃদয়ে যদি কারো ভক্তি জাগ্রত হয়, তার কখনো অহংকার থাকতে পারে না। শাস্ত্রে বলছে, ভগবান বলছে আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু কারো অহংকার সহ্য করতে পারি না। এই অহংকারটা শূন্য হয় কিসের দ্বারা? শূন্য হয় একমাত্র ভক্তিতে, অর্থাৎ ভগবানের প্রতি আত্মসমর্পণ। এই ভগবানের প্রতি যদি কেউ ভক্তি রাখতে পারে, কেউ আত্মসমর্পণ করতে পারে, তবেই তার হৃদয় থেকে অহংকারটা দূর হয়ে যায়। তাহলে এই অম্বরীশ রাজার কোনো অহংকার ছিল না, কারণ তার হৃদয়টা ভক্তিতে পরিপূর্ণ। হরিবল। বয়সে যৌবন বটে রাজা মহাশয়, সপ্তদ্বীপা এ ধরনী যার বসে রয়। অর্থাৎ অম্বরীশ রাজা 7টা দ্বীপ সহ সারা পৃথিবীর রাজা কে অম্বরীশ রাজা। এত তার টাকা পয়সা, ধনদৌলত, ঐশ্বর্য ছিল। হরিবল। নানা রত্ন ধন আদি কোষে পূর্ণ যার, ইন্দ্রচন্দ্র বরুণ আদি রক্ষা করে ধার। এত অম্বরীশ রাজার টাকা পয়সা, ধনদৌলত ছিল, ঐশ্বর্য, টাকা পয়সা, ধনদৌলত রক্ষা করতেন, দেখাশোনা করতেন কে? ইন্দ্র, বরুণ, এরকম সমস্ত দেবতারা দেখাশোনা করতেন। তাহলে কত অতুল ঐশ্বর্য, টাকা পয়সা, ধনদৌলতের মালিক কে? অম্বরীশ রাজা। হরিবল। শত্রুহীন রাজ্য ধন লয়ে নরপতি পালন করিতেন এই বিশ্ব বসুমতী। অর্থাৎ তার রাজ্যে কোনো শত্রু ছিল না। কেন শত্রু ছিল না? অম্বরীশ রাজা সবসময় প্রজাদের পুত্র জ্ঞানে লালন পালন করতেন, প্রজাদের খুব ভালোবাসতেন। সেই জন্য অম্বরীশ রাজার রাজ্যে তার কোনো শত্রু ছিল না। হরিবল। কি আচার্য গর্ব তার কবু নাই হয়, সতত বৈরাগ্য রাজা ভক্তি বড় হয়। অর্থাৎ তার হৃদয়ে সদা সর্বদা বৈরাগ্য। বৈরাগ্য মানে সংসারের মধ্যে আছি, সংসার আমার মধ্যে নাই, বিষয়ের মধ্যে আছি আমি, বিষয় আমার মধ্যে নাই। শিং মাছ যেমন কাদায় থাকে, কাদায় থেকে তুলে আনলে তার মধ্যে কাদা থাকে না, সেই রকম বিষয়ে বৈরাগ্য ছিল কার? অম্বরীশ রাজা। এত টাকা পয়সা, ধনদৌলত থাকা সত্ত্বেও তিনি তার ঐশ্বর্য বিষয়কে, সমস্ত কিছুকে একটা মাটির ঢেলের মতো মনে করতেন। একটা মাটির ঢেল যেমন ছুঁড়ে দিলেন তার কোনো দাম নাই, ঐশ্বর্য, টাকা পয়সা, ধনদৌলত যা কিছু আছে সবকিছুকেই ওই মাটির ঢেলের মতো অম্বরীশ রাজা তুচ্ছ মনে করতেন। কেন তুচ্ছ মনে করতেন? এগুলো অনিত্য ধন, এগুলো আমার সাথে কিছুই যাবে না। এই আধ্যাত্মিক চেতনা তার ভিতরে ছিল। হরিবল। কর্তব্য ভাবিয়া মাত্র করেন পালন, পার্থিব বিষয়ে না ছিল তার মন। কর্তব্য ভাবিয়ে তিনি কর্ম করতেন। কর্ম দুটো, একটা হলো মুখ্য কর্ম আর একটা হলো গৌণ কর্ম। আমরা যেমন সংসারী জীব আছি, আমাদের স্ত্রী আছে, পুত্র আছে, তাহলে এই স্ত্রী পুত্র নিয়ে আমরা সংসার করি। তাই আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো স্ত্রী পুত্রের যে কামনা বাসনা যেটুকু আছে, অর্থ সম্পদ দিয়ে তাদেরকে পূরণ করা দরকার, যেহেতু আমরা সংসার জীব। তবু শাস্ত্রে বলছে এটা তোমার গৌণ কর্ম। মুখ্য কর্ম কি? মুখ্য কর্ম হলো হাতে করো, গৃহকর্ম মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে ভব নদী পারি। রাধা গোবিন্দ প্রেমানন্দে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন যত কাজকর্মই করি, প্রত্যেকটা কাজের মধ্যে যেন আমরা সদা সর্বদা ভগবানের নাম গুণগান করি, এইটাই আমার অন্তিম সময় আমার পাথর হয়ে থাকবে। তাই অম্বরীশ রাজা সদা সর্বদা হরি গুণগান করতেন। হরিবল। কৃষ্ণের পাদবদ্ধ চিত্ত তার রত, বৈকুণ্ঠের গুণগান কহেন সতত। অর্থাৎ সেই অম্বরীশ রাজার মন প্রাণ সদা সর্বদা ভগবানের চরণে নিবদ্ধ করছিলেন। মন প্রাণ দিয়ে সদা সর্বদা ভগবানের সেবা পূজা করতেন এবং সদা সর্বদা বৈকুণ্ঠের গুণগান করতেন, হরি গুণগান করতেন। হরি কথা, কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলতেন না।
কেন? শাস্ত্রে বলছে জগতের সমস্ত কথা হলো আন কথা, শ্রেষ্ঠ কথা কি? শ্রেষ্ঠ কথা একমাত্র কৃষ্ণ কথা। সেই জন্য অম্বরীশ রাজা সকাল থেকে শুরু করে সারাটা দিন সাধু সঙ্গ সৎসঙ্গে কৃষ্ণ কথাই বলতেন। হরি বল। নিজ হাতে হরিগ্রহ করেন মার্জন, দুই করণে হরির নাম করেন শ্রবণ। অম্বরীশ রাজা তার যে দুটো হাত আছে, হাত দিয়ে আমরা সারাদিন কত কর্ম করি সংসারে, সকালবেলা ঘুম থেকে উঠে সেই অম্বরীশ রাজা দুটো হাত দিয়ে মন্দির মার্জন করতেন, তাই না? আজকাল যুগের সমাজে দেখা যায় টাকা পয়সা বেশি থাকলে, কারো দুতলা তিনতলা বাড়ি থাকলে কাজের লোক রাখেন, তাই না? একজন ঘর মুছবেন, একজন রান্না করবেন, এরকম কাজের লোক রাখেন। কিন্তু অম্বরীশ রাজা অত ঐশ্বর্য টাকা পয়সা থাকা সত্ত্বেও নিজে হাতে হরি মন্দির মার্জন করতেন। এইটাই আমাদের কর্তব্য। কেন? কর্ম সবসময় নিজেকে করতে হবে, যে যেমন কর্ম করবে সেই তার ফল পাবেন। কেন? অম্বরীশ রাজা তো চাকর বাকর রাখতে পারতেন, রাখেন নাই। কেন? মন্দির তো নিজের স্ত্রীও মার্জন করতে পারছেন না, নিজেই হরি মন্দির হাত দিয়ে মার্জন করতেন। এবং এই হাত দিয়ে দিন দুঃখী কাঙ্গাল গরিব যারাই আসতেন তাদের কাছে অর্থ দিতেন। এটা হলো হাতের কর্ম। এবং কর্ণ দিয়ে কি করতেন? সদা সর্বদা হরির নাম শ্রবণ করতেন। তাহলে কর্ণের যে সার্থকতা কখন? যে কথা মহাপ্রভু গম্ভীরা মন্দিরে থেকে যে বলছেন, কি বলছেন? কৃষ্ণের মধুর বাণী, তরঙ্গের কাহিনী। কৃষ্ণেরও মধুর বাণী, সেই অমৃত বাণী যদি কর্ণে দিয়ে প্রবেশ করে তবেই সেই কর্ণের সার্থকতা। নতুবা শাস্ত্রে বলছে সেই কর্ণ কানাকড়ি ছিদ্রের মতো। কানাকড়ির যেমন কোনো দাম নাই, কর্ণেরও দাম নাই। কর্ণের সার্থকতা কখন? যখন আমরা কর্ণ দিয়ে হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের কথা, ভাগবতী কথা শ্রবণ করব, তখনই হলো কর্ণের সার্থকতা। তাই অম্বরীশ রাজা সদা সর্বদা এই কর্ণ দিয়ে হরি কথা, কৃষ্ণ কথাই শ্রবণ করতেন। নারায়ণের চিহ্ন রহে যেসব ভবনে, সেই সব গৃহে আনন্দিত মনে। অর্থাৎ অম্বরীশ রাজা তখন যখন তার রাজ্য পরিচালনা করতেন, দেখাশোনা করতেন, রাস্তায় যেতে যেতে যদি কোনো মন্দির দেখতেন, সেই মন্দিরে অম্বরীশ রাজা প্রণাম করতেন। কেন? এটা হলো মাথার সার্থকতা। এই মস্তকের সার্থকতা কখন? যখন এই মস্তক আমি ভক্তের চরণে, মন্দিরের ঠাকুরের চরণে, আমি যখন মাথাটা